নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব পনির দো পেঁয়াজা। তো চলো যা যা লাগবে দেখে নিয়ে নিয়েছি একটু বেশ বড় বড় করে পনিরের কিউব, টমেটো, পেঁয়াজ, কসুরি মেথি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ফেটিয়ে রাখা টক দই। এদিকে নিয়ে নিয়েছি টমেটো পিউরি, কুচিয়ে রাখা পেঁয়াজ, এখানে ঘিটা মেল্ট করে রেখেছি। আর এদিকে তো আছে সব রকম গুঁড়ো মশলা, লবণ, নিয়েছি সানরাইজের গরম মশলা, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কা, আর এখানে কয়েকটা গোটা মশলা আছে, তেজপাতা, জিরে, লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস, গোলমরিচ। তো চলো আমরা প্রথমে এবারে পনিরটাকে ম্যারিনেট করে নেব। চলো একটা বোল নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমরা প্রথমে দিয়ে দেব পনিরের কিউবগুলো। একটা বোল নিয়ে নিয়েছি, দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এক এক করে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ, একটু কসুরি মেথি। এবার এটাকে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। দেখো এটা কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলা দিয়ে আরও একবার মিক্স করে নেব। মিক্স করতে করতে আমরা পনিরের কিউবগুলো দিয়ে দেব। এবারে ভালো করে সমস্ত পনিরগুলোর মধ্যে এই যে মিক্সচারটা আমরা তৈরি করেছি মশলার, সেটা মাখিয়ে নেব। দেখো আমাদের পনির ভালো মতন করে ম্যারিনেট করে নিয়েছি। এটা কিছুক্ষণ রেস্টিং থাক। এদিকে আমরা একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি। ঘিটা আমরা আগে থেকেই মেল্ট করে রেখেছি। তো ঘি কিন্তু বেশি গরম করার দরকার পড়ে না, মোটামুটি হালকা একটু গরম হয়েছে। এবারে আমরা ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে দেব। ঘিয়ের ওপরে পড়ছে দুর্দান্ত কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে এর থেকে। তো চলো সমস্ত পনিরগুলো দিয়ে দিয়েছি, সাথে যে গ্রেভিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য এরকমভাবেই রেখে দেবো, একটু যাতে গ্রেভিটা শুকনো হয়ে আসে। মোটামুটি মিনিট 5 মতো রাখলেই কিন্তু এটা আমাদের হয়ে যাবে। তো দেখো গ্রেভি কিন্তু আমাদের অলমোস্ট শুকোতে শুরু করেছে। সাইড থেকে তোমরা দেখলেই বুঝতে পারবে। একটু হালকা এরকমভাবে নাড়িয়ে নেবো। এটা কিন্তু বেশি খুন্তি দিয়ে বা কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। তো খুব সামান্যভাবে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো একটা সাইডে আমরা উল্টে দিয়েছি, কি সুন্দর কালারটা এসছে। দেখো আরেকটা সাইড সেমভাবে এরকম কালার চলে আসলে আর গ্রেভি মোটামুটি শুকিয়ে গেলে কিন্তু এটা আমাদের রেডি হয়ে যাবে। দেখো এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমরা নামিয়ে নেব। এটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেল আমাদের গরম হয়ে গেছে। চলো দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো যেগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কিন্তু আমাদের মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, কালার চলে এসছে পেঁয়াজে। দিয়ে দেবো এবারে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, ভালো করে মিশিয়ে নেব। দেখো এটা কিন্তু একদম পারফেক্টলি আমাদের কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবারে টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে এটাকে কষাবো। একটুখানি টমেটোটাকে কষিয়ে নিয়ে এক এক করে আমরা দিয়ে দিচ্ছি এবারে গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু একটু পরিমাণ বুঝে দেবো, কেননা পনিরটা ম্যারিনেট হওয়ার সময় কিন্তু আমরা এখানে লবণ ইউজ করেছিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত মশলা দিয়ে ভালো করে এবার এটাকে আমরা কষিয়ে নেব। ভালো করে একদম মশলা কষিয়ে নিতে হবে। তো আমরা কিন্তু মশলা কষাতে কষাতে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। তো
তো এবারে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। যেহেতু এটা পনির দো পেঁয়াজা তৈরি হচ্ছে, যেহেতু এখানে কিন্তু আমাদের পেঁয়াজের পরিমাণটা একটু বেশি যাবে। দেখো অলরেডি কিন্তু গ্রেভির সাইড থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। আবারও কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেবো এটাকে আমরা। গ্রেভি আমাদের ফুটছে, দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলা, দিয়ে দেবো কসুরি মেথি। দেখো কি সুন্দর কালারটা এসছে কিন্তু গ্রেভির। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবারে দিয়ে দেবো আগে থেকে যে গ্রেভি করে রেখেছিলাম আমরা পনিরটা, সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এক এক করে উইথ গ্রেভি। তো চলো, এটা কিন্তু আমাদের মোটামুটি একদম অলমোস্ট ডান। এবার এটাকে একদম সার্ভ করে নিলেই হয়ে যাবে। তো দেখো তৈরি হয়ে গেছে একদম আমাদের ধাবা স্টাইল পনির দো পেঁয়াজা। এটা তোমরা ভাত বলো বা রুটি বলো বা নান, যে কোনো পরাঠা, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।